প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসানা। বর্ষার মধ্যেই তাণ্ডব চালাবে উপকূলে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এবার আরও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে আসানা, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহতেই উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আজ বাংলায় ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বর্ষার বৃষ্টিতে কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা পরিষ্কার লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। যদি এটি শক্তিশালী রূপ নেয় তাহলে এর নাম হবে আসানা, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়বে, ওড়িশা না পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, আপনাদেরকে জানাবো। তার আগে আমরা চলে যাব এই মুহূর্তের আপডেট, অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। তো আমরা উপগ্রহ চিত্রে চলে যাব। উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঘন কালো মেঘ কিন্তু ঢেকে গেছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। আজ থেকেই পুরোপুরিভাবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলো। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে সরাসরি জানাবো। দেখতে পাচ্ছেন এদিকে কলকাতার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেসিক্যালি দেখতে পাচ্ছি কলকাতার দিকে প্রচুর পরিমাণে মেঘ, খড়দা, এদিকে চন্দ্রনগর, হাবড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে উলবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, বালিচক, তমলুকে বৃষ্টি চলছে। গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগেও চলছে বৃষ্টি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে গোটা সুন্দরবন জুড়ে। বেসিক্যালি আমরা লক্ষ্য করতে পারছি গোসাবা, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া, এদিকে নামখানার দিকে দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জের দিকে বৃষ্টি চলছে, হলদিবাড়ির দিকেও বৃষ্টি চলছে, তমলুকে বৃষ্টি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে চলছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন দীঘাতেও আমরা দীঘা, কোনটাই, খাজুরি, মন্দারমণি থেকে শুরু করে হলদিবাড়ি, এদিকে বেলদা, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ভারী বৃষ্টি চলছে। পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, বলরামপুরের দিকে বৃষ্টি চলছে এবং বৃষ্টি আরও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রঘুনাথপুর থেকে শুরু করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘুষকরা, বোলপুর, এদিকে বর্ধমানের দিকে বৃষ্টি চলছে, বলরামপুরে বৃষ্টি চলছে, খাতড়ায়, এদিকে দেখতে পাচ্ছেন মুরাই, এই জায়গাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পরিষ্কার একদম লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দিকেও বৃষ্টিপাত চলছে, যেমন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদায় বৃষ্টিপাত চলছে। এদিকে মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলদাঙ্গায় বৃষ্টি চলছে। এদিকে দুমকা, রামপুরহাট, সিউড়ি, এদিকে বোলপুরেতে বললাম, কাটোয়াতেও বললাম, এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি জঙ্গিপুর, আর এদিকে আমরাপাড়া, ধুলিয়ান, এমনকি আমরা দেখতে পাচ্ছি উত্তরের বেসিক্যালি মালদা, বালুরঘাট, দুই দিনাজপুর, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ দেখতে পাচ্ছেন এদিকেও বৃষ্টি চলছে। তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি, যেমন তুফানগঞ্জের সাইডে, দিনহাটার সাইড, কোচবিহার, এদিকে বানেশ্বরের দিকে কিছুটা মেঘ রয়েছে, শীতলকুচির দিকেও রয়েছে। তবে আলিপুর দুয়ারের দিকে এই মুহূর্তে কিছুটা আকাশ কিন্তু আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার সংলগ্ন জায়গায় কিছুটা আকাশ পরিষ্কার রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুক্ষণ পর রয়েছে, অর্থাৎ সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অসমের দিকে যেমন বিশেষ করে বঙ্গাইগাঁও, বরপাটা এদিকে দেখতে পাচ্ছেন, এই সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি একটু বাংলাদেশের দিকে, তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশেও বৃষ্টি চলছে, যেমন মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগড়া, ময়মনসিংহ, মদন, সিরাজগঞ্জ, নাগেরপুর, এদিকে দেখতে পাচ্ছেন পাবনা, মেহেরপুর, এদিকে ফরিদপুর সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টি চলছে, খুলনা, যশোরের দিকে চলছে এবং ত্রিপুরার আমবাসার দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছি। তো আসুন বৃষ্টি এবং বজ্রমুডে চলে যাই, বৃষ্টি বজ্রমুডে গিয়েও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুডে গেলেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে আমরা দীঘাতে একটু বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি, অন্যান্য জায়গাগুলিতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ কিছুটা পরিষ্কার, বৃষ্টি অবশ্যই বাড়বে। বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ। ত্রিপুরার দিকে হালকা পশলা বৃষ্টি, শিলচরের দিকে বৃষ্টি থাকছে। অসমের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে ডিব্রুগড় জায়গাতে বৃষ্টিপাত, জোরহাট, ডিমাপুর, হোজাই, গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকেও কিছুটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং শিলচরের দিকেও থাকছে বৃষ্টি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট। মেঘমালা করে দেখলেও একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন যে এবার দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টি পুরোপুরিভাবে কিন্তু প্রবেশ করেছে এবং এক নাগাতারে কিন্তু বৃষ্টিপাত চলছে। আপনাদেরকে আবারও আমরা বৃষ্টি বজ্রমুডে গিয়ে দেখাবো রাতের পরিস্থিতি, অর্থাৎ রাতের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো রাতের দিকে উত্তরের দিকে বৃষ্টি কিন্তু বাড়বে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, তবে উত্তরবঙ্গে আমরা রাতের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যের পর অর্থাৎ 8টা-9টার পর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে দার্জিলিংয়ের দিকে, কালিম্পংয়ের দিকে বৃষ্টি তুলনামূলক কমই থাকছে আজকে। পাশাপাশি 30 তারিখ যদি আমরা দেখি, 30 তারিখও ভারী বৃষ্টি থাকছে। শুধুমাত্র আজকে যে বৃষ্টি হবে এমনটা নয়, রবিবার আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। সোমবার, মঙ্গলবার থেকে শুরু করে পরবর্তী আমরা একদম এক টানা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম, সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাত চলছে, আবারও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো পরিষ্কার আপনারা লাইভে দেখতে পারলেন। এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাপে যদি যাই তাহলেও আপনারা লক্ষ্য করতে পারবেন যে দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে চলছে বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, যে ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গেও থাকছে, দক্ষিণবঙ্গেও থাকছে। বাংলাদেশ থেকে শুরু করে অসম, বাংলাদেশ দেখতে পাচ্ছেন, ত্রিপুরা, সমস্ত জায়গায় আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বর্ষার বৃষ্টি অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শুরু হয়েছে। প্রচুর পরিমাণে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আমরা সরাসরি আপনাদেরকে এবার বৃষ্টিপাতের আপডেট তো দেখালাম, এবার চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেট। তো ঘূর্ণিঝড় আসানা সত্যি কি আসবে সেই নিয়ে আপনাদেরকে জানাবো। তো 7 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ECMWF মডেল বলছে 7 তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আবার GFS মডেল বলছে, দেখতে পাচ্ছেন GFS মডেল দাবি করছে যে 7 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার প্রতি ঘন্টা বেগে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলের দিকে এগোতে থাকবে। তো যত সময় যাবে এটা কিন্তু আরও তত শক্তিশালী রূপ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ 7 তারিখে আপনারা প্রত্যেকেই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা রয়েছে এবং সারা ভারতবর্ষ জুড়ে পুরী জগন্নাথের রথযাত্রা রয়েছে 7 তারিখে। তো এই রথযাত্রার দিনেই আমরা দেখতে পাচ্ছি যে পুরীর সমুদ্র কিছুটা উত্তাল থাকবে এবং ঘূর্ণিঝড়ের অ্যালার্ট কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এগিয়ে আসছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অ্যালার্ট কিন্তু রয়েছে, যা ক্রমশ ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে আসবে। এর প্রভাব পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের দিকেই
পড়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা নিয়ে সকালের আপডেট, দুপুরের আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, ঠিক 12টার আপডেটে আপনাদেরকে বলেছিলাম, 11টা 12টার আপডেটে। এখন শুধুমাত্র জানাবো যে আজকে যে তাপমাত্রা শুধুমাত্র কোথায় কোথায় ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে আমরা বীরভূমের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গে অনেকটাই নিম্নমুখী রয়েছে, 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গেও তাই রয়েছে, 27-28 ডিগ্রির মধ্যে রয়েছে। অসমের দিকেও তাপমাত্রা 27-28 ডিগ্রি বা 30 ডিগ্রির কাছাকাছি রয়েছে। বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি এবং ত্রিপুরার দিকেও তাপমাত্রার একই রকম পরিস্থিতি রয়েছে। বিশেষ কোনো পরিবর্তন আজকে হয়নি, শুধুমাত্র দক্ষিণবঙ্গের দিকেই তাপমাত্রা একটা বিশেষ পরিবর্তন হয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।